কি বন্ধুরা, রুটি পরোটা আর খেতে ভালো লাগছে না? রোজ রুটি পরোটা পরোটা রুটি। তো ঝটপট 5 মিনিটে বানিয়ে নিন 1 কাপ ভাতের চাল দিয়ে এই সুস্বাদু খাবারটি। এটি ধনেপাতার চাটনি বা সস দিয়েও খেতে পারেন। খুব নরম, দেখো আমি ধরতেই ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। প্রচণ্ড নরম, তুলতুলে, খেতেও খুব স্বাদ। আমার ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। এটা বানাবার জন্য আমি মেজারিং কাপের 1 কাপ ভাতের চাল নিয়ে নিলাম, আর হাফ কাপ ছোলা নিয়ে নিলাম, আর নিলাম 2টো শুকনো লঙ্কা। এবার খানিকটা জল দিয়ে আমি 2 ঘন্টা এটাকে ভিজতে দেব। দেখো আমি জল দিয়ে দিলাম, ছোলা চাল দুটোই ফুলবে, তাই একটু বেশি করে জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর এটাকে জল দিয়ে ভালো করে চটকে চটকে 3-4 বার ধুয়ে নিতে হবে। যতক্ষণ ধোয়ার সময় এই সাদা সাদা জলটা বেরোবে ততক্ষণই এটাকে চটকে চটকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে কচলে কচলে এটাকে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নিয়ে জলটাকে ফেলে দিতে হবে। তারপরে দেখো আমার ধোয়া শেষ হয়ে গেছে, এখন পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। তো চালটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, জল দিয়ে আমি এটাকে সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। তো আমি বাটাটা দেখালাম না, জাস্ট আমার বাটা হয়ে গেছে। এইবারে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব সামান্য নুন, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি, আর 1 চামচ সাদা তেল। তোমরা যে কোনো সাদা তেল দিতে পারো বা ঘিও দিতে পারো। আমি দেখো সামান্য নুন, সামান্য চিনি আর 1 চামচ তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা সুন্দরভাবে মেশাতে হবে, যতক্ষণ ধরে তুমি এটাকে ঘাঁটবে এটা ততটাই সুন্দর হবে। তো দেখো আমি অনেকক্ষণ ধরে সুন্দরভাবে এটাকে নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই তোমরা একটা চামচের মাধ্যমে এটাকে মিক্সিংটা ঠিকঠাক করে নেবে। তো আমার মিক্সিং হয়ে গেছে। চুলার মধ্যে এবার একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে কড়াই গরম হতেই আমি দিয়ে দিলাম সাদা তেল। তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। কড়া গরম হয়ে গেছে, দেখো আমি একটা বাটিতে করে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এবার কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে এটাকে ছড়িয়ে পাতলা করে নিলাম। এবারে আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দিলাম, কারণ তলায় যাতে পুড়ে না যায় তার জন্য আমাকে খেয়াল রাখতে হবে। তো তোমরা সুবিধা মতো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবে। মাঝে মাঝে একটু এইভাবে নেড়ে চেড়ে দেবে যাতে একটা সাইড পুড়ে না যায়। তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে আরও একটা সাইড উল্টে দিয়ে ভেজে নিলাম। তো এইভাবেই উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে। আর এটা খেতে না খুব সুস্বাদু হবে। আর রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে তখন ঝটপট ঘরে থাকা জিনিস দিয়েই এটাকে বানিয়ে নেওয়া যায়। তো আমার ঘরে চাল, ছোলা, লঙ্কা সবই ছিল, তা ঝটপট বানিয়ে নিলাম। এটাকে সন্ধ্যের টিফিনেও খেতে পারো, রাতের ডিনারেও খেতে পারো। তো আমি আজকে রাতের ডিনারই করব এটা দিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। নমস্কার।